This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশ আছে বাংলাদেশেই ভারত বিরোধিতার সুর চড়ছে, ঘরে বাইরে সমালোচনাতেও কোনো রকমের আস্ফালন বা হুমকি কমছে না। এবার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় শর্তও চাপাচ্ছে বাংলাদেশ। বলা হচ্ছে যে হাসিনাকে যদি বাংলাদেশে না ফেরায় ভারত, তাহলে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে না। হাসিনার বিচার হবে বাংলাদেশে, হুঁশিয়ারি সার্জিস আলমের। শেখ হাসিনাকে খুনি বলে তো বৈষম্য বিরোধী ছাত্র নেতার। এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রাজীব, গতকালই আমরা দেখলাম হাসিনার বিরুদ্ধে একটা রিপোর্ট গিয়েছে, যেখানে গুম করে মারা বা গুম ঘরে রেখে দেওয়া এরকম অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপর এই ছাত্র নেতা তিনি বলছেন যে ভারত যদি না ফেরায় ভারতের সঙ্গে সুসম্পর্কই থাকবে না। তাহলে এই হাসিনাকে কেন্দ্র করেই কি আগামী দিনে এই দু দেশের সম্পর্ক এগোবে? দেখো, তেমনটাই মনে হচ্ছে। তার কারণ শেখ হাসিনা যেহেতু ভারতে রয়েছেন, তাই ভারত বিরোধিতার একটা অন্তত অজুহাত পেয়ে গিয়েছে বাংলাদেশের যারা সেখানে এই মুহূর্তে যারা মৌলবাদী যে শক্তি তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। অতএব ভারত বিরোধিতা করতে গেলে যে একটা ইস্যুর প্রয়োজন হয়, সেই ইস্যু কিন্তু শেখ হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছে সেটাকে তুলে ধরা হচ্ছে। যে সার্জিস আলমের আমরা বক্তব্য দেখছি, সেই সার্জিস আলম একজন ছাত্র নেতা এবং সেখানে বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার রয়েছে। সেই অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে এই ছাত্র নেতারা। অর্থাৎ একটি দেশ চলছে ছাত্র নেতাদের কথায়, এমনটা বললে কিন্তু ভুল হবে না। এবং একেবারেই চাপের মধ্যে রয়েছেন মোহাম্মদ ইউনূস। তিনি এগোতে পারছেন না, পেছোতে পারছেন। এবং সেখানে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগেছে, কারণ বিএনপি নেতা নেত্রীরা দাবি করছেন যে সরকার দ্রুত গঠন করার প্রক্রিয়া শুরু হোক। এমতো অবস্থায় বাংলাদেশ যখন নিজেরই একটা ডালমাটাল অবস্থা, তখন সেখানে কিছু ব্যক্তি, কিছু রাজনৈতিক দল, কিছু শক্তি, বিশেষত শক্তি শব্দটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ মৌলবাদী শক্তি বাংলাদেশে এই মুহূর্তে মাথাচাড়া দিয়েছে। তারা ভারত বিরোধিতার একটা জুজু দেখানো হচ্ছে। ভারত তাদের দেশ দখল করে নিচ্ছে, ভারতের প্রভাব হচ্ছে, ভারত বাংলাদেশকে কিনে নিচ্ছে, শেখ হাসিনাকে দিয়ে ষড়যন্ত্র করছে। এই সমস্ত তত্ত্ব খাড়া করে ভারত বিরোধিতাকে মাথাচাড়া দেওয়াতে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারবে, জনমত তৈরি করতে পারবে এবং ক্ষমতায় ফিরতে পারবে। এইটাই কিন্তু তারা মনে করছেন, আর এই কারণে এই ধরনের বক্তব্য। তবে তোমাকে জানিয়ে রাখি যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের একেবারে অবস্থান স্পষ্ট। তারা বাংলাদেশ শুধু নয়, এর আগে অন্যান্য দেশ থেকে যারা এসেছেন, যারা বিপদে পড়েছেন, তাদের আশ্রয় দিয়েছে। দালাই লামা তার অন্যতম উদাহরণ। এবং বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কথা কিন্তু আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি জানিয়ে এসেছেন। অতএব শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো পরিস্থিতি অন্তত তারা এইভাবে বক্তব্য না দিয়ে, যেখানে সচিব পর্যায়ের বৈঠক ছিল সেখানে বলা উচিত ছিল, সেখানে তারা এই প্রসঙ্গ তোলে। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর এরই পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী গোটা ঘটনায় তার কি ব্যাখ্যা শুনব। ছাত্র আন্দোলন কেন হয়েছিল বা ছাত্র আন্দোলনকে যারা বাইরে থেকে সাপোর্ট করেছিল তাদের উদ্দেশ্যটা কি? তারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং শেখ হাসিনা ভারতবর্ষে আছেন বলে ভারত সরকার জানিয়েছে। এই জায়গায় বোঝাই যাচ্ছে তারা শেখ হাসিনাকে দেশে ফিরে পেয়ে তার উপরে নারকীয় দেশের আইন কানুন ব্যবহার করবেন। তাকে হয়তো যেভাবে অন্য 10 জনের ওনার বাবার মৃত্যু হয়েছে বা যা কিছু ঘটেছে, আমি সেটা আলোচনা করতে চাই না, ওনারা সেটাই চাইছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভারত যাকে অতিথি বলে গ্রহণ করে তাকে সে কখনো পরিত্যাগ করে না। সুতরাং ওইসব কথা বলতে লাভ নেই। আর যারা ছাত্র আন্দোলন করেছিলেন তাদের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল বৈষম্য যেখানে আছে সেখানে বলা, চাকরি ছাত্রদের কি করে হয়, পড়াশোনা কি করে হয়, সেইগুলোর দিকে না দেখে যেটা বিদেশ নীতি, যেটা তাদের একেবারেই এখতিয়ার নয়, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে দেশটারই আরো খারাপ অবস্থায় যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।